আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সম্মানিত দর্শক শ্রোতা, জাদুটোনায় আক্রান্ত দীর্ঘদিন যাবৎ অনেক তদবির করেছেন, অনেক কিছু করেছেন, কাজ হচ্ছে না। জাদুটোনার কারণে আপনি শারীরিকভাবে অসুস্থ, আপনার সংসারে অশান্তি, স্বামী স্ত্রীর ভিতরে অমিল, কোনো কাজে মন বসে না, অস্থির লাগে, শরীর দুর্বল থাকে, মাথা ব্যথা করে, শরীর জ্বালাপোড়া করে, শরীর ব্যথা করে, শরীর ঝাঁকি দিয়ে ওঠে, শরীর জ্বর থাকে, কাজে বাধা সৃষ্টি হয়, পড়াশোনায় মন বসতেছে না, চাকরি বাকরি কোনো কিছুতে উন্নতি হচ্ছে না। আজকের এই আমলের মাধ্যমে ইনশাআল্লাহ আল্লাহ তাআলার মেহেরবানিতে আপনার উপরে করা সমস্ত রকম জাদুটোনা, বান, কুফরি কালাম ধ্বংস হয়ে যাবে নিমেষের ভিতরে। আপনি আমলটি কীভাবে করবেন প্রথমে নিয়ম বলে দিচ্ছি, তারপরে আপনাকে বিস্তারিত বলে দেবো ইনশাআল্লাহ। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, মনোযোগ সহকারে দেখবেন। আর ভিডিওটি অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যাতে করে অন্য কোনো ভাই এই ভিডিওর মাধ্যমে উপকৃত হতে পারে। তাহলে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে উত্তম বিনিময় দান করবেন ইনশাআল্লাহ। আপনাকে যে কাজটি করতে হবে, 1 বোতল পানি নিতে হবে। যদি মিনারেল ওয়াটার নিতে পারেন বেশি ভালো, বাজারে যে কিনতে পাওয়া যায় সেই পানিটা, নর্মাল পানি নিলেও হবে। সাথে 1 বোতল, ছোট 1 বোতল তেল নেবেন। এটা অলিভ অয়েল নিতে পারেন অথবা সরিষার তেলও নিতে পারেন, যেটা আপনার জন্য সুবিধা হয় আপনি সেটা নিয়ে নেবেন। পানি এবং তেল নিয়ে পাক পবিত্র হয়ে অজু করে বসবেন। গায়ে একটু আতর মেখে নেবেন, যদি সম্ভব হয় একটু গোলাপ জল ছিটিয়ে নেবেন আশেপাশে, এবং 3টা আগরবাতি জ্বালিয়ে নেবেন। তারপর ইনশাআল্লাহ পাক পবিত্র হয়ে জায়নামাজে বসে পশ্চিম দিকে কেবলার দিকে ফিরে বসে সামনে বোতল 2টি রেখে প্রথমত দুরূদ শরীফ পাঠ করবেন 11 বার। এই ক্ষেত্রে আপনি যেই কোনো দুরূদ পড়তে পারেন। 11 বার দুরূদ শরীফ পাঠ করে বোতলের পানিতে এবং তেলে একটি ফু দিবেন। তারপরে সূরাতুল ফাতিহা 11 বার পাঠ করবেন। 11 বার পাঠ করা শেষে পানিতে এবং তেলে ফু দিবেন। তারপরে আয়াতুল কুরসি যদি আপনি না পারেন সেক্ষেত্রে আপনি গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। বাংলা উচ্চারণ দেখে দেখে পড়লেও হবে, অথবা আপনার ওয়াজিফা থাকলে অথবা কোরআন শরীফের ভিতরে 3 নম্বর পাড়ায় প্রথম পৃষ্ঠায় আয়াতুল কুরসি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আয়াতুল কুরসি 11 বার পাঠ করে তেলে এবং পানিতে একটি ফু দেবেন। তারপরে 4 কুল সূরাতুল কাফিরুন 11 বার পাঠ করে তেল এবং পানিতে একটা ফু দেবেন। তারপরে সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাটি 11 বার পাঠ করবেন। পাঠ করে তেল এবং পানিতে একটি ফু দেবেন। প্রত্যেকটা সূরার শুরুতে আপনি বিসমিল্লাহ বলতে পারবেন, সমস্যা নেই। আর প্রথমে যদি বিসমিল্লাহ বলে শুরু করেন, তারপরে বিসমিল্লাহ যদি আর নাও বলেন তাতেও সমস্যা নেই ইনশাআল্লাহ। তারপরে সূরাতুল ফালাক একই নিয়মে 11 বার পাঠ করে তেল এবং পানিতে ফু দেবেন। শেষে সূরাতুন নাস 11 বার পাঠ করে পানিতে এবং তেলে একটি একটি করে ফু দেবেন। তারপর শেষে আবার দুরূদ শরীফ 11 বার পাঠ করে তেল এবং পানিতে, তেলও একটা ফু দেবেন, পানিতেও একটা ফু দেবেন। তেল পানি আলাদা আলাদা থাকবে, মিশাবেন না, দুটি আলাদা থাকবে। তেল এবং পানিতে একটা করে একটা ফু দিয়ে দেবেন। একসাথে ফু দিলেও হবে, আলাদা আলাদা ফু দিলেও হবে। এই আপনার পানিটা প্রস্তুত হয়ে গেল ইনশাআল্লাহ। এই পানিটা আপনি টানা 1 সপ্তাহ যাবত এই পানিটা ব্যবহার করবেন ইনশাআল্লাহ। 1 সপ্তাহ পরে আবার একই নিয়মে তেল পানিতে এই দোয়াগুলো পরে ফু দিয়ে নেবেন। এবার ব্যবহারের নিয়ম বলে দিচ্ছি কীভাবে ব্যবহার করবেন। ওই বোতলের পানি দৈনিক 5 ওয়াক্ত নামাজের পরে আপনি খাবেন। যদি নামাজ পড়তে না পারেন সেক্ষেত্রে 3 বেলা খাবেন, সকালে, দুপুরে, রাতে। নামাজ পড়তে পারলে বেশি ফায়দা হবে। তারপরে তেলটা সমস্ত শরীরে ভালো করে মালিশ করবেন, পা থেকে মাথা পর্যন্ত। দুপুরে গোসলের পর একবার, সকালে ঘুম থেকে উঠে একবার, রাতে ঘুমানোর আগে একবার। সকালে ঘুম থেকে উঠে, দুপুরে গোসলের পরে, রাতে ঘুমানোর আগে 3 বেলা তেলটা সমস্ত শরীরে ভালো করে মালিশ করতে হবে। আর পানিটা দৈনিক 5 ওয়াক্ত নামাজের পরে খাবেন। যদি নামাজ পড়তে না পারেন সেক্ষেত্রে 3 বেলা খাবার পরে এই পানিটাই খাবেন। এবং গোসলের সময় একটু পানি মিশিয়ে গোসল করবেন এবং আপনার ঘরের ভিতরে ভালো করে এই পানিটা সকাল সন্ধ্যা ছিটিয়ে দেবেন যদি সম্ভব হয়। এবং গোসলের সময় এই পানিটা মিশিয়ে অন্য পানির সাথে মিশিয়ে গোসল করবেন। এই নিয়মটা না 7 দিন করবেন ইনশাআল্লাহ। আপনি দেখতে পারবেন যত রকম জাদুটোনা, বান, ক্ষতি, কুফরি কালাম করা হয়েছে সব কিছু আপনার উপর থেকে চলে যাবে ইনশাআল্লাহ। যত রকম জাদুটোনা হোক, যত বড় জাদুটোনা হোক, এই আমলের দ্বারা ইনশাআল্লাহ ওই জাদু ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলার মেহেরবানিতে আপনি সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ।